মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখো, ব্যাকগ্রাউন্ডটা চেক করাটা ম্যান্ডেটরি আমার মনে হয়। মানে ওর বাড়িতে কে কে আছে, কোথায় থাকতো, এগুলো জানাটা তো দরকার। কি হলো দাদু ভাই, তোমার মুখটা এরকম দেখাচ্ছে কেন? থামি, আমার একটা কথা বলো। এই যে জোনাকি বিশ্বাসকে তোমরা এই বাড়িতে রেখেছো, ওর ব্যাকগ্রাউন্ড কিছু চেক করেছো? মানে ও কোথায় থাকতো, কে কে আছে ওর বাড়িতে, এনিথিং? ভাইপো, তুই হঠাৎ এই কথা বলছিস কেন? না না, দেখো, তোমরা তো খবরে দেখোই রোজ চারদিকে কি কি হচ্ছে, রাইট? তার উপরে থামি দাদু দুজনেরই বয়স হয়েছে, একা থাকে, মানে একটা ব্যাকগ্রাউন্ড চেক করে তো রাখা উচিত নাকি? সবাই ঠিকই বলে দাদু ভাই, তুমি হয়েছো ঠিক তোমার দাদুর মতো। তোমার দাদুর যেরকম সবসময় সব ব্যাপারে সন্দেহ, তুমিও কিছু কম যাও না। না দেখো থাম্মি, আমার মনে হয় বাড়িতে যদি তুমি কাউকে রাখো তার একটা বেসিক ব্যাকগ্রাউন্ড চেক দরকার। সে তো আছে এই বাড়িতে, তাই না? দেখো, জাস্টিস মিটারের বন্ধুর রেকমেন্ডেশন নিয়ে এসছে মেয়েটি এই বাড়িতে। তার সাথে কেউ কথা বলেছো একবার নাকি? দেখো, ব্যাকগ্রাউন্ডটা চেক করাটা ম্যান্ডেটরি আমার মনে হয়। মানে ওর বাড়িতে কে কে আছে, কোথায় থাকতো, এগুলো জানাটা তো দরকার। কি ধ্রুব, থাক না, ও জল আনতে গেছে, এক্ষুনি চলে আসবে। ইস, ছি ছি ছি, ও তো তাহলে রান্নাঘরেই আছে, শুনতে পেলে কত কষ্ট পাবে ভাবো তো। না না, এতে কষ্ট পাওয়ার কিছু নেই থাম্মি। ও এখানে আছে, থাকছে, অথচ তোমরা কেউ ওর বাড়ির ঠিকানা পর্যন্ত জানো না। এটাও তো ঠিক নয়, রাইট? এটা আমার লজিক্যাল লাগছে না। দাদু ভাই চুপ করো না। তোমার এই খুনি বৌদির মেয়েকে না আমি এই ছোট্টবেলা থেকে দেখছি, কিন্তু আর না, আর আমি আর ওকে দেখবো না। এইবার যেন নিজের পথ নিজে বেছে নেয়। আমারও একটা ঠিকানা ছিল নাতি বাবু, রাতারাতি মাথার উপর থেকে ছাদটা সরে গিয়ে আমি কি করে অসহায়, সম্বলহীন, অনাথ হয়ে গেলাম। সেই গল্প শুনে আপনি সহ্য করতে পারবেন না। এত বড় অবিচারের শিকার খুব কম মানুষই হয়। তবে জোনাকি একদিন নিজেই এই সমস্ত অবিচার শেষ করবে, নিজের কষ্টটা অন্যের উপর চাপিয়ে দেবে না। নাতি বাবু, আপনি বলেছেন ভালো, যারা কাকার কাছ থেকে আমার খবর নিতে দিতাম, খবর নিলেই সবটা সবার কাছে পরিষ্কার হয়ে যাবে যে এই 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 জোনাকি বিশ্বাস সত্যি সত্যি বিশ্বাসের যোগ্য। আরে সঞ্জুদি, আমাদের সিচুয়েশনটা একবার বোঝার চেষ্টা করো। এখানে সিচুয়েশন এরকম ছিল না যে আমি তোমায় কোনো খবর দেবো। আর এই দিকটা ভাবো যে এরকম একটা স্যাঁতস্যাঁতে ভিন্টেজ ওল্ড বাড়িতে এসে আমরা থাকছি। আই মিন কাম অন। আই ক্যান আন্ডারস্ট্যান্ড রুষা, তোমরা আমার দিকটাও বোঝার চেষ্টা করো। আরে আমি সব বুঝতেই পারছি 100%। সঞ্জুদি দেখো, আমি তো সবসময় তোমার দিকটাই ভাবি, কিন্তু আমাদের দিকটা একবার বোঝার চেষ্টা করো। মানে এই বাড়িতে থাকলে কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না? কোনো কিছুই হবে না গো। মানে নো টেস্টি ফুড, নো জিম, নো মিউজিক, নো টেলিভিশন, নাথিং, কিচ্ছু হবে না। হোয়াট? না মানে এই কথার মধ্যে আবার এইসব আসছে কোথা থেকে? না 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 না, অ্যাকচুয়ালি হোয়াট হি মেন্ট টু সে ওয়াজ এখানে নেটওয়ার্কই ছিল না। আমি কি করে তোমায় ফোন করতাম বলো তো? আর সেই জন্যই তো আমি চাইলেও তোমার পাশে থাকতে পারছি না। আই এম সো সরি। তুমি জানো আমাদেরকে রাতে কি ডিনারে দিয়েছে? রুটি, ঘুগনি আর ওই ইটের মতন দেখতে মিষ্টি। ছাড়ো, লিভ ইট। শোন, আমার মনে হয় এগুলো সব আমরা ফেলে দিই, বুঝলি তো? সঞ্জুদি, এক সেকেন্ড হোল্ড করো। হ্যাঁ, এক সেকেন্ড। দেখ ঠিক করে দেখ, ওইদিকে দেখ। কেউ নেই। টয়লেটটা দেখ। হ্যাঁ বল। আচ্ছা বলছি, ধ্রুব কি করছে? মানে ও কোথায় আছে? ধ্রুব ভাইয়ার খবর তো তুমি নিজেই ওকে ফোন করে নিতে পারো, বলো তো? তুমিও হ্যাপি হয়ে যেতে। না, ট্রাই করেছি, বাট ওনা ফোনটা রিসিভ করছে না।
আরে তুমি এত টেনশন নিও না, আমি তোমার সাথে কথা বলে দিচ্ছি। ওকে চল চল চল। কি অবস্থা, কি হয়েছে আপনার? বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ উপর থেকে মাথার উপর এসে পড়লো। আচ্ছা দাদুর বাড়িতে ঢুকলে দাদু শাস্তি দেয়, ঠিক আছে, তাহলে বাড়ির পাশ দিয়ে যাবো দাদুর, সেখানে দাদু শাস্তি দেবে? না না না, আচ্ছা আমি সরি। দাদু কেন করবে এরকম কাজ? দাদু তরকারি ফেলবে কখনো উপর থেকে? আপনি কাজ করুন, ভিতরে আসুন। আসুন আসুন। না না দাদা, আমি বাড়ি গিয়ে ধুয়ে নেবো। আরে বাড়ি গিয়ে আপনি ভিতরে আসুন, এই বাড়িতেই ধুয়ে নেবেন। আমায় ছাড়ুন। আরে বাবা কি হয়েছে? আপনি ভিতরে আসলে তো ধুয়ে টেস্ট খুব ভালো, মানে এইটা ঘুগনিটার স্বাদ খুব ভালো হয়েছে। একটু টমেটো করলে না আরে বেটার হতো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখুন তো নুন ঝাল টক মিষ্টি সব ঠিক আছে কিনা, আর মাথায় পড়া ঘুগনিটাকে ওরকম ভাবে চাটতে হবে না। কি তোমার খাবার আমাকে দিয়ে দিচ্ছ কেন? তুমি খাবে না? উফ, আছে গো, আমার কাছে আছে। এ বাবা, ইস, এ না তুমি খাও। না থাক থাক থাক, খাও বলছি না, ধরো। খাও 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 খাও। রুটি হ্যাঁ খাবো। খাও। একজন নিজের ভাগের খাবার অন্যকে খাওয়াচ্ছে, আর এদিকে খাবার ফেলে নষ্ট করছে আর একজন। কিন্তু সেটা কে? আচ্ছা দাদা, আপনি কোন দিক দিয়ে আসছিলেন? এই দিক দিয়ে না এই দিক দিয়ে? এদিক এপাশ দিয়ে। বলছি যে জানলা থেকে রুটি তরকারি এগুলো পড়েছে, যেগুলো এই যে আপনার চেহারা বানিয়েছে, কোন জানলা দিয়ে? ওই তো ওই দিক থেকে, আর ওই যে বাড়ির পিছনের দিকে। পিছনে মানে এইদিকে জানলা দিয়ে? হ্যাঁ হ্যাঁ, এদিক থেকে ফেলেছে? ওই পিছনে জানলা দিয়ে। দিকে মানে রুষারা থাকে তো ওইদিকে। নাতি বাবু শুনুন না, বলছি অনেক রাত্রি হয়েছে বলছিলেন, আপনি না দিদাকে গিয়ে শুতে বলুন। এই ধ্রুব ভাইয়া সঞ্জুদি ফোন করেছে, এই নে কথা বল। রুটি তরকারি ফেলেছিস কেন তোরা জানলা দিয়ে? আমরা তোর কিছু ভুল হচ্ছে মনে হয়। না না, আমার একদম কোনো ভুল হচ্ছে না, আমি জানি তোরাই ফেলেছিস। জানিস তো আমাদের দেশে না দুবেলা মানুষ খেতে পায় না, তার উপরে তোরা রুটি তরকারি ফেলছিস, খাবার ওয়েস্ট করছিস, সেটা উচিত? সত্যি তো একদম ঠিক নয়, কিন্তু ও তো ফোনটা ধরে আছে। না কেন ধরবো? আমি যেটা বলার চেষ্টা করছি তোরা বোঝার চেষ্টা করছিস না, কিন্তু সেটা না, একটু মাথাটা ঠান্ডা করুন। এই নিন কফি খান। দিস ইজ এক্সট্রিম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।